হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ এসপি একাডেমি। আমরা করছিলাম হলো মিশ্রণ চ্যাপ্টারটা। তা আমাদের পার্ট থ্রিতে আমরা করেছিলাম হলো 34 নম্বর অঙ্ক অবধি। আজকে আমরা করব হলো 35 নম্বর অঙ্ক থেকে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, 35 নম্বর অঙ্কটা বলেছে 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 41.80 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমরা কি করব? আমাদের আগে সিপিটা বার করতে হবে, মানে হলো ক্রয় মূল্য। দেখো 41.80 ইন্টু 10% লাভ বলেছে, তাহলে আমরা কি করব? 100/110। এখানে পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দেওয়ার জন্য কি হবে আমাদের? এখানে নিচে 100 বসবে, যেহেতু পয়েন্টের পর দুটো ঘর আছে। তাহলে আমাদের এই 100 আর এই 100 আমরা কেটে দিতে পারি। এই 0 আর এই 0 আমরা কেটে দিলাম। 11 দিয়ে দেখো 418কে কাটতে হবে। কত দিয়ে যাচ্ছে? 3×11 = 33 আর 8×11 = 88। তাহলে আমাদের সিপি কত বেরোলো? 38। এটা আমাদের কি বেরোলো বলতো? টাকা এত টাকা কেজি। এইবার আমরা এটাকে অ্যালিগেশন করতে পারবো। দেখো বলেছে 35 টাকা কেজি, আর একটা বলেছে 42 টাকা কেজি, আর আমরা বার করলাম 38 টাকা কেজি। এবার অ্যালিগেশন করে দাও। দেখো 38 থেকে যদি আমরা 35 বিয়োগ দিই তাহলে হলো আমাদের 3, আর 42 থেকে যদি 38 আমরা বিয়োগ দিই তাহলে হবে আমাদের কত? 4। তাহলে আমাদের বেরোলো কত? 4:3। এইবার দেখো লাইনটাতে বলেছে যে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করেছিল। এই দেখো আমাদের এটা হলো 42 টাকা কেজি, এর সাথে বলেছে 30 কেজি চিনি মিশ্রিত করেছে, কিন্তু আমাদের অনুপাতে বেরিয়েছে কত? 3। এটাকে আমাদের কি করতে হবে? 30 করতে হবে। তাই আমরা কি করব? এর সাথে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে দেখো এটা 30 হচ্ছে। যেহেতু অনুপাতের একদিকে 10 দিয়ে গুণ করেছি, সেহেতু আমাদের আর একদিকেও 10 দিয়েই গুণ করতে হবে। এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দেবো তাহলে আমাদের দেখো কত হবে? 40। তাহলে আমাদের কি হবে উত্তর? যে 35 টাকা কেজি দরের কত কেজি চিনি আমরা মিশ্রিত করেছিলাম? 40 কেজি চিনি মিশ্রিত আমরা করেছিলাম। তাহলে হলো আমাদের অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। 36 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তাহলে আমরা কি লিখতে পারি? একদিকে আমরা লিখছি হলো সিরাপ, আর একদিকে আমরা লিখতে পারি হলো জল। তাহলে দেখো, তাহলে সিরাপ বলছে হলো 1/2, সিরাপ 1/2 যোগ 1/3 যোগ 2/3 ইস্টু দিয়ে এবার হলো আমাদের জল বার করতে লাগবে। তাহলে দেখো, দুভাগের মধ্যে এক ভাগ তো আমাদের সিরাপ আছে, তার মধ্যে বাদ বাকি হলো আমাদের জল। তাহলে 2-এর মধ্যে যদি 1 ভাগ সিরাপ থাকে তাহলে আর কত পড়ে থাকে? 1। তাহলে আমাদের 1/2 আছে হলো জল। এবার এটা দেখো, 3 ভাগের মধ্যে 1 ভাগ বলছে সিরাপ আছে, তাহলে জল আমাদের কত আছে? যদি 3 থেকে 1 চলে যায় তাহলে বাদ বাকি পড়ে থাকে আমাদের 2। তাহলে 3-এর মধ্যে আমাদের 2 হলো জল। তারপর আবার দেখো বলেছে 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ আছে, তার মানে 3-এর মধ্যে যদি 2 ভাগ চলে যায় পড়ে থাকে কত আমাদের? 1। তার মানে 1/3 আমাদের হলো জল আছে। এবার আমরা এটার লসাগু করে দেবো। দেখো 3 এগুলো লসাগু করলে আমাদের হয় হলো কত? 6। 2 দিয়ে 3 দুগুণে 6, 3 1 কে 3,
যোগ 3 দিয়ে 3 দুগুণে 6, 2 1 2, যোগ 3 দিয়ে 6 করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ইস টু দিয়ে আবার এটা করব আমরা, বলে দেখো এরও লসাগু 6, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 1 3, 3 দিয়ে যদি 6 করি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, যোগ 3 দিয়ে আবার যদি করি 3 দুগুণে 6, 2 1 2। এবার আমরা কি করবো, এগুলো যোগ করে দেবো। 3 আর 2 5, 5 আর 4 কত, 9/6, ইস টু আবার এটা দেখো 4 আর 3 7, আর 2 যোগ করলে 9, তাহলে দেখো 9/6। তাহলে দেখো দুটোই আমাদের সমান বেরিয়েছে, তাই আমরা কি করতে পারি, কেটে দেবো। এটা কেটে দিই, তাহলে আমাদের কত বেরোবে, 1:1। তাহলে দেখো বলেছে নতুন মিশ্রণের সিরাপ ও জল অনুপাত কত হবে, 1:1। আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 37 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:4। ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতের চিনি ও নুনের অনুপাত কত হবে। তাহলে আমরা দেখো এরকম ভাবে লিখতে পারি, বলেছে হলো চিনি আর নুন, তাহলে আমরা চিনিটাকে আমরা কি ধরবো, সুগার ধরছি, এস লিখলাম। আর নুন বলেছে সল্ট লিখলে দুটোই এক হয়ে যাবে, আমরা এন ধরে নিচ্ছি। এবার দেখো তাহলে 1 এর 2 আমরা মানে কি লিখতে পারি, 1:2 আমরা লিখতে পারি। তারপরে বলেছে 1/3, আমরা এটা 1:3 লিখতে পারি। তারপরে বলেছে দেখো 2/3, আমরা এটাকে 2:3 লিখতে পারি। এইবার সরি এখানটাতে 2:3 হবে, আর এখানটাতে হবে হলো 3:4। এটা লিখতে পারি আমরা। এবার আমরা কি করব, এটা তো বললো, এবার আমাদের এটা টোটাল বার করে নিতে হবে অনুপাতটাকে। দেখো তাহলে আমরা সাইডে করছি, তাহলে 1:2 আছে, তার মানে টোটালে দেখো আমাদের কত আছে, 2 আর 1 যোগ করলে 3। 2:3 আছে, আমরা যদি টোটালে বার করি কত হবে, 3 আর 2 5। এটা দেখো 3:4 আছে, তাহলে টোটালে দেখো আমাদের কত হবে, 3 আর 4 যোগ করলে 7। আমাদের কি করতে হবে, অনুপাতটাকে সমান করতে হবে। তাই কি করবো আমরা, 3 5 আর 7 লসাগু করে দেবো। তাহলে দেখো 3 আর 5 7 যদি আমরা লসাগু করি, তাহলে হচ্ছে হলো 105। এবার দেখো 3 দিয়ে আমরা 105কে ভাগ করব, দেখো 3 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি তাহলে হচ্ছে কত, 35। তাই কি করবো আমরা, এর সাথে 35 গুণ করে দেবো। তারপরে দেখো আবার 5 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি তাহলে দেখো কত হচ্ছে, 21। তাহলে আমরা কি করব, এর সাথে 21 গুণ করে দেবো। 7 দিয়ে যদি আমরা 105কে গুণ করি দেখো কত হচ্ছে, 15। তাহলে এর সাথে আমরা 15 গুণ করে দেবো। এইবার দেখো বলেছে যে ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে, তাহলে এটাতে বলছে 1 মিশিয়েছে, এটাতে হলো 2, এটাতে 3, এর সাথে মিশিয়েছে। এইবার আমরা কি করব, প্রথমে হলো এই দুটোর সাথে এটা এক গুণ করব, তারপরে এই 3টে একসাথে গুণ করব। প্রথমে এই দুটোর সাথে 1 গুণ করব, তারপরে এই 3টে একসাথে গুণ করব। দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো 35 1 35, আর 35 1 35, তাহলে হচ্ছে আমাদের কত, 35:2। এবার আমি বলেছি 3টে একসাথে গুণ করব, 35 দুগুণে 70, 1 70ই হবে। তারপরেরটাতে দেখো আবার সেরকম, প্রথমে এই দুটোর সাথে এটা গুণ করব, 21 দুগুণে দেখো কত, 42, 42 দুগুণে গুণ করলে হচ্ছে আমাদের কত, 84:2। এবার 3টে একসাথে গুণ করব, 21 দুগুণে 42, আর 42 3 কত, 126। এবার দেখো আবার এই দুটোর সাথে
3 গুণ করব, 3 15 45, 45 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে দেখো কত হচ্ছে 135 ইস্টু, আবার এই তিনটে একসাথে গুণ করে দেবো, 4 15 এবং 60, 60 আর 3 গুণ করলে কত 180। এইবার আমরা কি করব, এগুলো যোগ করে দেবো। দেখো যোগ করলে আমাদের কত হচ্ছে, 5 আর 5 10 আর 14, 14 1, 3 আর 1 4, 8 আর 4 কত 12, 12 আর 3 15, 15 1 আর 1 2, 254। এদিকেও আমরা যোগ করে দেবো। দেখো এখানে হলো 6, 8 আর 2 10 আর সাথে যোগ করলে 17, 17 1, 1 1 2, 2 আর 1 3। এবার কত বেরোলো আমাদের 254 ইস্টু 376। যদি ছোট করে দেখো আমাদের কত হচ্ছে, 2 দিয়ে 2 1 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। আবার যদি আমরা 2 দিয়ে এটাকে করছি, দেখো 2 1 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। তাহলে দেখো আমাদের অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটার কোনো শর্টকাট টিপস নয়, এইভাবে অঙ্কটাকে করতে হবে। 38 নম্বর অঙ্কটা দেখো বলেছে, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে আমাদের কি করতে হবে, এটা যোগ করে দিতে হবে। আর তার জন্য কি দুধ আর জলটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দুধ আর এদিকে হলো জল। তাহলে দেখো অনুপাতে বলেছে 6:1, তাহলে টোটাল আমাদের কত, যদি এখানে 6:1 ধরো বলেছে, তাহলে আমাদের টোটাল আছে কত, 6 এর আগে যোগ করলে 7, 7-এর মধ্যে জল আছে হলো আমাদের কত 6। আর তাহলে আমরা দুধ এখানে লিখতে পারি, দুধ আছে হলো হচ্ছে আমাদের 6/7 যোগ, তারপরে দেখো 5:2 বলেছে, 5:2 আমরা লিখতে পারি তাহলে কিরকম, টোটাল আছে হলো 7, 7-এর মধ্যে 5 হলো আমাদের দুধ, তাহলে 5/7 আমরা লিখতে পারি। তারপরে দেখো বলেছে 3:1, 3:1 আমরা কিরকম লিখতে পারি, দেখো 3-এর আগে যোগ করলে কত 4, তার মধ্যে হলো তাহলে আমাদের দুধ আছে কত 3, তাহলে আমরা এরকম লিখতে পারি। তাহলে আবার আমরা ইস্টু দিলাম, ইস্টু দিয়ে এবার আমাদের জলটা বার করতে হবে। দেখো 7-এর মধ্যে তো 6 দুধ আছে, তাহলে আমাদের জল আছে কত 1, তাহলে আমরা 1/7 লিখতে পারি। যোগ, দেখো এখানে 7-এর মধ্যে 5 আছে দুধ, তাহলে জল থাকবে কত 2, তাহলে আমরা 2/7 লিখতে পারি। আবার দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ, তাহলে জল আছে কত 1, 1/4 আমরা লিখতে পারি। এবার আমরা এটা লসাগু করে দেবো। লসাগু দেখো কত হবে 28, দেখো 7 দিয়ে 4 7 28, 4 6 24 যোগ 7 দিয়ে 4 7 28, 4 5 20 যোগ 4 দিয়ে 4 7 28, 3 7 21। আবার দেখো এটা লসাগু করলে হচ্ছে কত 28, 7 দিয়ে করলাম 4 7 28, 4 1 4 যোগ 7 দিয়ে আবার করছি 4 7 28, 4 দুগুণে 8 যোগ 4 দিয়ে আবার 28 কে করছি 4 7 28, 7 1 7। এইবার দেখো আমরা এগুলো যোগ করে দেবো, 20 আর 21 দেখো কত হয় 41, 41 আর 24 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের কত 65, তাহলে হচ্ছে হলো 65/28 ইস্টু দিলাম, দিয়ে দেখো এই 28টা লিখলাম নিচে, এবার যোগ করো 8 আর 4 দেখো কত হয় 12, 12 আর সাথে যোগ করলে হয় কত 19। তাহলে আমরা কি করব, দেখো এই 28 আমরা এই 28 কেটে দিতে পারি, তাহলে আমাদের পড়ে থাকে কত 65/19। তাহলে আমাদের দেখো অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। 39 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। সমান হবে মানে আমরা কি জানি 1:1। সেরকম এই অঙ্কটা দেখো আমরা যদি প্রথাগত নিয়মে করতে চাই তাহলে অঙ্কটা একটু বড় হবে, তাও আমরা একটু শর্টকাটে অঙ্কটা করব। এর একটা ফর্মুলা আছে, দেখো ফর্মুলাটা হলো 1/2 ইন্টু
বড় মাইনাস ছোট বাই বড়। তাহলে দেখো অঙ্কটা আমাদের 3:1 আছে, তাহলে 1/2 ইন্টু বড় আমাদের কত 3:1, তাহলে 3 বড়, তাহলে 3 মাইনাস ছোট হলো 1 বাই বড়, তাহলে 3 আবার বড় আমাদের লিখলাম। তাহলে দেখো 1/2 ইন্টু 3 থেকে 1 বিয়োগ দিলে কত 2, আর নিচে থাকছে হলো 3, তাহলে এই 2 আর এই 2 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কত পড়ে থাকে 1/3। তাহলে আমাদের অপশন এ হলো রাইট অ্যান্সার। 40 নম্বর অঙ্কটা বলেছে একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। একই বলেছে, আগেরটাতে বলেছিল সমান হবে, এটাতে বলেছে 1:1 হবে, অঙ্কটা একই। তাহলে আমাদের দেখো কি হবে, আবার আগের মতো ফর্মুলাটা আমাদের কি আছে 1/2 ইন্টু বড় মাইনাস ছোট বাই বড়। তাহলে আমরা করে দিই 1/2 ইন্টু বড় হলো আমাদের এর মধ্যে কত দেখো 7, ছোট হলো আমাদের 3, নিচে আমাদের বড় 7। তাহলে দেখো 1/2 ইন্টু 7 থেকে 3 বিয়োগ দিলে 4/7, 2 দিয়ে কেটে দিই, 2 দুগুণে 4, তাহলে আমাদের কত দেখো বেরোচ্ছে 2/7। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। 41 নম্বর অঙ্কটা দেখো বলেছে একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতিটি আর একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে। তাহলে দেখো প্রথমে পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল করলো, এটা হলো একবার। তারপরে বলছে এই পদ্ধতিটি আরো একবার করেছে, তার মানে তার টোটাল করলো কতবার 2বার। তাহলে আমাদের 3বারের বেলা উত্তরটা বেরোবে। তাহলে দেখো 50 লিটার দুধ ছিল, তার মধ্যে বলছে 20 লিটার দুধ তুলে নিল। তাহলে আমরা ছোট করছি, দেখো 0 0 কেটে দিলাম, তাহলে হচ্ছে কত 2/5। এবার 5-এর মধ্যে তো 2 হয়ে গেছে, 5-এর মধ্যে 2 তুলে নিয়েছে, আমাদের পড়ে থাকলো কত 3/5। ভালো করে বোঝো, দেখো 50 লিটার দুধ ছিল, তার মধ্যে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করে দিল। তাহলে 2/5 ছিল, তার মধ্যে 2 লিটার তুলেই নিয়েছে, তাহলে পড়ে থাকলো কত 3/5। এইবার তাহলে আমাদের কি করতে হবে, এবার আমাদের দুধ ছিল হলো 50 লিটার, তার মধ্যে দেখো পদ্ধতি ওরা করেছে কবার 2বার, তাহলে 3/5 ইন্টু 3/5, কাটাকুটি করো, দেখো 5 10 50, 5 দুগুণে 10, তাহলে দেখো 3 3 9, 9 দুগুণে 18। তাহলে দেখো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে এরকম টাইপের অঙ্ক এসে থাকে, তাই আমি তোমাদেরকে বলবো এই অঙ্কগুলো ভালো করে দেখার জন্য। 42 নম্বর অঙ্কটা একটি পাত্রে 80 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতি 3বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে। তাহলে আগের মতো অঙ্কটা কি করব, 80 লিটার দুধ ছিল, তার মধ্যে বলছে 8 লিটার তুলে নিয়েছে, তাহলে দেখো কাটাকুটি করো 8 10 80, তাহলে হচ্ছে কত 1/10। তাহলে 10-এর মধ্যে 1 তো তুলে নিয়েছে, তাহলে আমাদের পড়ে থাকে কত 9/10। এবার ওরা করেছে দেখো কতবার, এটাও 3বার করার পর বলেছে, তাহলে আমাদের কি পদ্ধতি কভার হয়েছে 3বার। তাহলে আমাদের দুধ ছিল 80 লিটার, তাহলে 80 লিটার এর মধ্যে 3বার করেছে এই পদ্ধতি, তাহলে 9/10, 9/10, 9/10। এবার আমরা কাটাকুটি করে দিই, 10 দিয়ে 8 10 80। দেখো অনেক আবার এটা কি করবে, আবার 10 দিয়ে এটা কাটাকুটি করবে 2 দিয়ে, কিন্তু দেখো এরকম করলে অঙ্কটা হিসাবে একটু বড় হবে, সেই জন্য কি করবো আমরা এটা এরকমই রেখে দেবো, আমরা 3টে একসাথে গুণ করে দেবো। তাহলে দেখো 3টে যদি আমরা একসাথে গুণ করি হয় হলো কত 9 9 81, 81 ইন্টু 9 হচ্ছে হলো 729, 729 ইন্টু 8, তাহলে হয় হলো কত 5832।
আর দেখো নিচে আমাদের কত আছে, 10 10 100। আমরা কি জানি, নিচে যতগুলো দুটো শূন্য থাকবে উপরে সেই ঘরের আগে আমাদের দশমিক বসবে। তাহলে দেখো উপরে দুটো, নিচে দুটো শূন্য আছে, আমরা উপরে দুটো ঘরের পর দশমিক বসিয়ে দেবো। দুটো ঘর এই যে এখানে দশমিক দিলাম। তাহলে আমাদের কত বেরোলো, 58.32। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 43 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরো একবার হওয়ার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত। দেখো এটাতে কিন্তু দুধ কত বা জল কত বলে দেয়নি, এটাতে অনুপাত জানতে চেয়েছে। সেটা আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের 70 লিটার দুধ ছিল, তার মধ্যে হলো 20 লিটার তুলে নিয়েছে, তাহলে থাকে কত 2/7। তাহলে 7-এর মধ্যে তো 2 তুলে নিয়েছে, তাহলে আমাদের থাকে হলো 5/7। তো আমাদের দুধ ছিল কত, 70 লিটার। তাহলে এটা করেছে কতবার ঘটনাটা ঘটিয়েছে, প্রথমে বলেছে 20 লিটার দুধ তুলে আবার 20 লিটার জল মিশিয়েছে, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল, তাহলে দুবার। এই ঘটনা আরো একবার, তাহলে করেছে হলো 3বার। তাহলে আমরা এরকম লিখতে পারি, এই যে ঘটনা ঘটেছে কত 3বার, তাহলে আমরা 5/7 5/7 ইন্টু 5/7। আমরা এরকম করতে পারি। সরি, এখানটাতে 70টা হবে না, ঘটনা ঘটেছে 3বার, তাহলে আমাদের এটা অনুপাতে বার করতে হবে। সেই জন্য আমরা কি করবো, এটা গুণ করে দিয়ে দেখো, 5 5 25, 5 25 হয় কত 125 বাই 7 7 হলো 49, 49 ইন্টু 7 করলে 63, 6 4 7 28, তাহলে হয় 343। এইবার দেখো এখানে একটু আলাদা আছে, বলেছে যে আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, মিশ্রণ তুলেছে, তার মানে মিশ্রণ তুলে নিয়েছে। আমাদের তো এটা আছে হলো দুধ, আর এইখানটাতে যেটা আছে সেটা হলো দুধ আর জল একসাথে আছে, তার মানে আমার কি করতে হবে, এটা মিশ্রণ আছে এখান থেকে তুলে নিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, দুধ আর জল বার করতে হবে। তাই এখানে কি করবো আমরা, 343 থেকে যদি আমরা দুধটা বিয়োগ দিই তাহলে এখানে আমাদের জল চলে আসবে। তাই কি করবো, 343 থেকে 125 যদি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখো কত বেরোবে, 125/343 থেকে 125 বিয়োগ দিয়ে দাও, তাহলে দেখো কত বেরোচ্ছে, 8 1 218। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি, 125:218। তাহলে দেখো আমাদের অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। 44 নম্বর অঙ্কটা দেখো বলেছে, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল। এটা দেখো রিভার্স করতে হবে, তাই একটু নিয়ম আলাদা হবে। তাহলে আমরা ধরে নিই প্রথম পাত্রে ওয়াইন ছিল ধরো এক্স এক্স গ্যালন বা এক্স লিটার, ধরো ওয়াইন ছিল আমাদের টোটাল ছিল এক্স, তার মধ্যে বলেছে 18 গ্যালন ওয়াইন তুলে নিয়েছে, টোটাল মিশ্রণ আমাদের এক্স, তার মধ্যে বলছে 18 গ্যালন তুলে নিয়েছে। তোলার পর এটা বলছে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হবে। তাহলে 256/369 আমরা করতে পারি। এবার যেহেতু দেখো আগেরটাতে আমরা করেছিলাম কি, ওটার সাথে বিয়োগ দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু আমরা রিভার্সে করছি, আমরা কি করব, 256টা এর সাথে যোগ করে দেবো 369-এর সাথে। তাহলে আমাদের দেখো এক্স মাইনাস 18/x সমান সমান 256/625, এটার সাথে এটা যোগ করে আমাদের 625 বেরোলো। তাহলে দেখো এইটাতে করেছে কতবার, দেখো ওরা পদ্ধতি করেছে হলো দুবার, তাই আমরা কি করব, এটার আমরা স্কোয়ার করে দেবো, দুবার যেহেতু করেছে এটারও তাই আমরা স্কোয়ার করব। তাহলে দেখো এটার স্কোয়ার করলে হবে কত,
এক্স মাইনাস 18 বাই এক্স, 256 স্কোয়ার হলো 15, আর 625 স্কোয়ার হলো 25। এবার যেহেতু দেখো আমরা এটা ভাঙিয়ে নিয়েছি, তাই আমরা কি করবো, স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে আমরা এরকম এখন লিখতে পারি এক্স মাইনাস 18 বাই এক্স ইজুকাল টু 15 বাই 25। এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো 25 সাথে এক্স গুণ করলে 25x মাইনাস 25 এর সাথে 18 আমাদের গুণ করলে দেখো কত হবে, 25 আর 18, 5 8 40, 200, 5 1 5, 2 1 2, তাহলে হচ্ছে দেখো 450 সমান সমান 15 এর সাথে এক্স গুণ করলে 15x। তাহলে এদিকে দেখো 25x, 15x এদিকে গেলে মাইনাস 15x সমান সমান মাইনাস 450, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 450 হয়ে গেল। তাহলে দেখো 25 সাথে 15x যদি আমরা বিয়োগ দিই তাহলে হচ্ছে কত, 9x সমান সমান হচ্ছে 450। এক্স ইকুয়াল টু আমাদের 450কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হবে, 50। তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে গেল 50। তাহলে আমরা তো ওটাই ধরেছিলাম যে কত গ্যালন ছিল পারতে, এক্স এর মান আমরা ওটাই ধরেছিলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 50। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, লাইক শেয়ার করো, আর এছাড়া আরো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।